হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার একটা আনাদার মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো এদিকে আমি আজকে আমাদের লাঞ্চে মেনু ছিল কিমা আলু কষা কষা, আর ডাল ছিল, আর ভাত। ডাল আর ভাতটা হয়ে গেছিলো, আর এদিকে শুধু কিমার আলুটা বাকি ছিল। আলুটা ভেজে নিয়েছিলাম লাল লাল করে, আর ওতেই আলুটা সিদ্ধ হয়ে গেছিলো। আর কিমাটা দুটো সিটি মেরে আমি ভালো করে সব মশলাটা দিয়ে কষে নিয়েছিলাম। তারপর এখানে কিমাটা দিয়ে দিয়েছি আলুর মধ্যেই। তারপর আরও ভালো করে আলু দিয়ে ভালো করে কষে নেব, তো হয়ে যাবে আমার কিমা রেডি। তো যাই হোক, তোমার সাথে আজকে কিমা রেসিপিটা শেয়ার করলাম না। আর ওই যেমন হয় তোমরাও বানাও যেমন কিমা, অমনিই করেছি আমি একটু আলাদা টাইপের করি। তো যেহেতু পরের বারে নেক্সট বার যখন কিমা করব তোমার সাথে ওটা শেয়ার করব। তো হ্যাঁ, যখন আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম ততক্ষণে আমার কিমা রান্নাটা হয়ে গেছিলো। আসলে হঠাৎ করেই ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম, যে ভাবলাম যে একটু ব্লগ দিই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে ডালটাও আমার হয়ে গেছে আর কিমা আলুটাও রেডি হয়ে গেছে। এদিকে তারপর অনেক কটা থালা বাসনগুলো পড়ে যায় রান্না করার পরে, তো ওইগুলো ধুয়ে নিচ্ছি আমি চটচট করে। আর হ্যাঁ, মাঝে মাঝে আমি ভিডিও দিতে ভুলেও যাই, ভিডিও করতেও ভুলে যাই, কেন এখন কি জানি না কি হয়ে গেছে, যে সব কিছু ভুলেই যাই আমি। তো হ্যাঁ, যখন থেকে আরেকটা আমার বেবি হয়েছে, মানে আরেকটা আমার মেয়ে হয়েছে, তখন থেকে নিজের জন্যও তো টাইম বের করতে পারিই না। হ্যাঁ, দুটো বাচ্চাকে সামলাতে হয়, খাওয়াতে হয়, একা হাতে সবটা করি। হ্যাঁ, আমার যা আর আমার শ্বশুর প্লাস আমার মাম্মি, ওরাও ধরে না কেন, ধরে। তো ওরাও কিছুক্ষণের জন্য ধরে, তবুও একটা খাওয়ানো দাওয়ানো স্নান করানো একা হাতে সবটা করি, তো ওই জন্য টাইমই হয় না। তো এখন থেকে ভাবছি, সবসময়ই ভাবি যে তোমাদের সাথে কিছু কিছু করে ভিডিও শেয়ার করব, তো ওটা হয়ে উঠতে পারে না। তো যাই হোক, যখন পারি ওই জন্য তখন ভিডিওটা করে নিই আর তোমার সাথে শেয়ার করি। তো আমি আজকে ব্রেকফাস্টে কী খেয়েছি বলো তো? এটা আমার খুব ভালো লাগে, এটা ঈদের সময় বেশি পাওয়া যায়। তো এটা হচ্ছে দুধ সিমাই বলি আমরা। দুধ দিয়ে এটা ভিজিয়ে খেতে হয় গরম দুধে। তো তারপরেই এই যে কাপড় জামাগুলো নিয়ে বসে এলাম। বাবুর এক গাদা কাপড় প্যান্ট থাকে, ছোটো ছোটো প্যান্টগুলো টয়লেট করে, তো ওকে হাগিস পরিয়ে রাখি না, যেহেতু ওর র্যাশ অনেকটা বেরিয়ে যায়, শুধু রাত্রেবেলাটাই পরাই। কেন ওর অনেক র্যাশ বেরিয়ে গেছিলো, কিছুতেই কমতে চাইছিল না, ডাক্তার একদম বারণ করে দিয়েছিলো যে হাগিস পরিয়ে রাখবে না সবসময়, ওই জন্য রাত্রেবেলাটাই পরাই। তো এদিকে দেখতে পাচ্ছ আমার মামামের ব্যাগটা দেখালাম। তো মামাম এই ব্যাগটা নিয়ে এখন ইয়োগাতে নতুন নতুন ভর্তি হয়েছে। তো ওটা মাম্মামের ব্যাগ ছিল। তো মাম্মাম এই রিসেন্টলি ইয়োগাতে ভর্তি হয়েছে, ওকে নিয়ে যাই আমি ইয়োগা করাতে। কেন বিকাল টাইমে ও মানে ইয়োগাটা শিখলে ওর মনটাও ফ্রি হবে, কেন ওর ঘরে থাকতে ভাল লাগছিল না, মানে সবসময় ঘরে থাকে, স্কুল যায়, আর খেলাধুলার এখানে কোনো অত জায়গাও নেই, কেন সেই বাইরে গিয়ে খেলতে হয়। তো এখানে জল টল ভরে নিয়েছিলাম, তার মধ্যেই আমার মেয়ে চলে এসেছিলো। তো তোমরা দেখো শুধু আমার মেয়ে কী বলছে আজকে স্কুলে। তাহলে তুমি স্কুল যাবে না বলে বলছিলে, না যদি যেতে তাহলে তুমি পেতেই না। তাহলে ও চকলেটও দিয়েছে, তাহলে তুমি তাহলে স্কুল যদি না যেতে তাহলে পেতেই না। এই পেন্সিল ইরেজার তো এবার অনেক কটা হয়ে যাচ্ছে। আজকে কি হয়েছিল স্কুলে, কি হয়েছিল জানি না? হ্যাপি বার্থডে হয়েছিল বললে রে ফ্রেন্ডের, জানি না। নাম জানো না? ও নামটা জেনে তারপর বলবে। তাহলে তুমি তো বলেছিলে স্কুল যাব না, স্কুল যাব না, তাহলে স্কুল যদি না যেতে তাহলে চকলেটও পেতে না, আর ইরেজার আর পেন্সিলও পেতে না, তাই তো? কালকে তাহলে স্কুল যাওয়ার সময় আর কাটবে না তো? হ্যাঁ হ্যাঁ, তুমি তো রোজ বলো। হ্যাঁ, আগে ড্রেসটা ছাড়ো, তারপর গেম খেলবে আবার। স্কুল থেকে আসার পর মাম্মামকে স্নান টান করিয়ে আমরা তিনজনই ভাত টাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপর 5টার সময় ওর যোগা ক্লাস ছিল, যোগা ক্লাসে আমি নিয়ে চলে গেছিলাম। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড সাপোর্ট করো। আর হ্যাঁ, এখনের জন্য আল্লাহ হাফিজ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বাই বাই, টাটা।